Happy birthday to you. Happy birthday, dear mother. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে 11টা বাজে আর ব্লগটা এখানে শুরু করলাম। আজকে এসছি হচ্ছে গতকাল যে জায়গাটায় আমি আর রিক এসছিলাম সেই জায়গাটায় বাকি দুইজন সদস্যকে নিয়ে এসছি ঘোরানোর জন্য। তো ভাবলাম যে ওদেরকে একটু দেখাই, এই ঘাটটার ব্যাপারটা ওরা জানতো না, তো ভাবলাম একটু দেখাই। তো সেই জন্য আমরা জাস্ট এসছি। আর আজকে তো এই মুহূর্তে একটু কিছু বলারও আছে আমার, যেটা আমি বাড়ি গিয়ে বলছি। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। কি খুব সুন্দর লাগছে। ওপারে চলে যাবে সাঁতার কেটে? পারবে বাবা। হ্যাঁ তুমি তো আবার হ্যাঁ ভেসে থাকার এক্সপার্ট। পিঁপড়ে আছে। আমরা সবাই মিলে চলে এসেছি চন্দননগর মিউজিয়াম দেখতে। বহু বছর ধরেই ভাবছিলাম যে এই মিউজিয়ামটা রিকদের সবাইকে কি করে দেখাবো। রিক একবার এসে দেখে গেছে, কিন্তু রিকের বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি কোনো দিন দেখেনি। তো আমি শুধু একা নয়, আমার বাবাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর এই যে লকারগুলো দেখছো, এই লকারগুলোতে সমস্ত কিছু জমা দিতে হয়। আর এটা হচ্ছে মিউজিয়ামের সামনের দিকটা। তো আমরা মিউজিয়ামে ঢোকার আগে যে মোবাইল অ্যালাউ নয়, সেই জন্য লকারে দিলাম। যা গরম, পুরো সেঁকে দিয়েছে, সেঁকে। কি রোদ, কি রোদ, মানে ভাবা যায় না এত গরম যাকে বলে। আমরা এলাম 12টা 10 বাজে। তো আমরাই জাস্ট ফিরেছি বেশ কিছুক্ষণ আগে। আর এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি অ্যাকচুয়ালি ওখানে একটা ক্লিপিংস বানিয়েছিলাম যে কি ব্যাপার, কেন কি বললাম যে আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কালকে রাতে লাস্ট ব্লগটা মানে শেষ করেছি, ওখানে আমরা যখন পিসির বাড়ি থেকে ফিরেছি তখন আমরা দেখেছি যে মানে আমার মায়ের মামা হয়, অ্যাকচুয়ালি উনি খুব অসুস্থ ছিলেন। এবার লাস্ট 1 মাস ধরে প্রচণ্ড ভুগছিলেন। তো কালকে খুব এমার্জেন্সি সিচুয়েশানে ব্রিদিং ট্রাভেলের জন্য হসপিটালে অ্যাডমিট করতে হয়। কিন্তু আজ সকালবেলা মায়ের জন্মদিনের দিনই ভোরবেলা সকালবেলা উনি মারা যান। উনি নেই আজকে আমাদের মধ্যে, কিন্তু ব্যাপারটা এরকমই যে ডেটটাও সেম, আমরা এখানে এসেছি, সবটা একসাথে হয়ে গেছে। তো মা তো নাই করছিল, যেহেতু আমরা এসেছি সবার জন্য মুখ চেয়ে। তো মা বললো কি যে ঠিক আছে। এবার আমরা সেরকম কিচ্ছু করিনি, কিন্তু আমাদের যেহেতু লাস্ট ব্লগে দেখেছো যে আমরা একটা কেক কিনেছিলাম, সেই কেকটা এখনও অবধি কাটা হয়নি। এখন 1টা মতন বাজে। আশা করছি বিকেলের দিকে হয়তো বেরোনোর আগে কেকটা মাকে বলবো একটু কেটে দিতে। আর যেরকম প্ল্যান ছিল সেরকম কিচ্ছু হচ্ছে না, জাস্ট নর্মাল খাওয়া দাওয়া বাড়িতেই হচ্ছে। আর যেরকম আমি ভেবেছিলাম যে মায়ের জন্মদিনটাতে আমি মানে নিজের হাতে রান্না করে মাকে খেতে দেবো, তো মা সেরকম অবস্থাতে নেই, মুডে নেই। তো সেই কারণে সেইটা করছি না, আমি জাস্ট ভাজাভুজিটা করব। এখন রান্নাঘরে মা ছিল, তারপর আমার শাশুড়ি মা একটা তরকারি রান্না করছেন, যেরকমটা তোমরা দেখলে। তো আমি জাস্ট ওখান থেকে বেরিয়ে এলাম। আমি একটু পরে যাব, গিয়ে আমি জাস্ট ভাজাভুজিগুলো করব, ওই 3 রকম ভাজা মতন হবে, সেইটা শুধু করব। তো ওই হচ্ছে ব্যাপার, উনি নেই, কিছু করার নেই, আমাদের এগিয়ে যেতে হবে। আর খারাপ তো লাগা একটা আছে। আর ডেটটাও এরকম একটা দিন যেটা সারা জীবন মনে থাকবে, যে মায়ের যিনি মামা হন সেরকমই একজন মানুষ আজকের দিনে চলে গেল। এইটাই আর কি, মানে প্রতিটা পরিবারের এই ফেস করার ক্ষমতাগুলো মানে মানুষকে যে বিশাল শক্তি যোগাতে হয় আর কি। যাই হোক, চাই আমি এখন গিয়ে ভাজাভুজিগুলো করি। অনেক আগে থাকতে আমরা ভেবেছিলাম যে মাকে আজকে রান্না করতে দেব না, আমরা নিজেরাই কিছু টুকটাক করে জোগাড়জাত করে মাকে আজকে জন্মদিনে খাওয়া পরিবেশন করব। মায়ের জন্য ভেবেছি 3 রকম ভাজা করব, একটা তরকারি আর মাছ থাকবে। তো ভাজার ডিপার্টমেন্টটা আমার পড়েছে, আর আমার শাশুড়ি মা এই তরকারিটা করছিলেন। তো এই রান্না এবার আমরা শুরু করেছি। আর এত গরম লাগছিল, এসে লাস্টে ব্লিঙ্কিট করেছি আইসক্রিম। তো এবার আইসক্রিম খাচ্ছি বসে বসে, তারপরে আমি রান্না করতে যাব। এই যে এখানে রান্না বান্না চলছে, আর এখানে হচ্ছে আলু ভাজা এই যে করেছি। আর তার সাথে এখানে তো তরকারি যেমন চলছে, আর এখানে পটল ভাজা হচ্ছে। আমার পটল ভাজা হয়ে গেলে এরপরে হবে কাঁকরোল ভাজা। আরও কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে দাঁড়ো দেখা। এটা মা আগে থাকতে করে রেখেছে, ইলিশ মাছ ভাজা, তেল, আর এখানে ইলিশ মাছ আছে, পরে দেখাচ্ছি, পরে দেখাই মাছটা দেখানো যাবে একটু। এই যে এখানে এই যে ইলিশ মাছ করা আছে।
এরকম একটা দিন মাকে বলেছিলাম যে রান্না করবে না, এটার মায়ের কাছের একটা গিফট বলা যেতে পারে। এখানে ভাজাভুজি ছিল, ইলিশ মাছ ছিল, আলু পটলের তরকারি ছিল, সবটা মিলিয়ে মাকে খেতে দেওয়া হয়েছে। বাজে হচ্ছে ঠিক 4:05, আমরা রেডি হয়ে গেছি। একটুখানি আমি ঘুমানোর মতন স্কোপ পেয়েছি, আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম সেই সুযোগে। তো এখন করবো হচ্ছে ওই কেকটা বের করেছি, মাকে বললাম একটুখানি দাঁড়াও, যে আজ ড্রেস পরে আছো তাই পরেই দাঁড়াও, একটুখানি ছবি টবি তুলে নিয়ে তারপরে কেকটা কেটে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরিদাদি, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে তাকাও। এই যে নেবা, ফু দাও। এবার তুই যা। আরে যা না, তুই যা না, একটা গেলেই দাঁড়া। রেডি? এতটা অল্পটা, তারপর তাহলে এটা অনেক ব্যাপার হচ্ছে, যে ধরে ফেলো একজন, এটা ভিডিও হচ্ছে, ছবি হচ্ছে। বাবা এদিকে এসো। ছবি তুলবে। তারপর আরে দাঁড়াও না, দাঁড়াও। তারপরে তুমি আছো রঞ্জনদা, যাও। ঠিক আছে, দাঁড়াও, কান হচ্ছে। হ্যাঁ সব রয়েছে। চলো বেরোনো যাক, 4:15 বাজে, গাড়ি পেয়ে গেছি। হ্যাঁ না বেরোচ্ছি। ফেরার সময় এই জায়গাটায় না দাঁড়ালে যেন মনে হয় অসম্পূর্ণ। আমরা আবার এসে গেছি শিবমে, একটু চা খাবো। আমরা এসেছিলাম হচ্ছে শিবমে অ্যাজ ইউজুয়াল, সে তো আমাদের বাদ যায় না। তো আমরা এখানে এসে ফার্স্টেই দিয়েছি হচ্ছে চিকেন বাটার মশলা, আর চা খাবে ওরা, আর সিঙ্গারা আছে, বাট সিঙ্গারা আজকে আর খাবো না। আর এত রোদ, আমি দেখছি চাটা দুধ চা তো লিকার চা না, দেখা যাচ্ছে লিকার চা উইদাউট সুগার, এটা আমার চাই। ঠিক 6টা বাজে, 4:30 বেরিয়েছিলাম, 6টায় চলে এলাম। ইস মাগো কি নোংরা, দেখেছিস? চলো গরমের মধ্যে ঘামতে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে শ্রীলেদার্সে। তো রিক তো যেতে পারিনি, আর ও অফিস করছে যেহেতু আমরা দুজন মিলেই বেরিয়েছি, কারণ আমাদের সময় একদম হয় না। তো আজকে যখন সময় পেয়েছি, তো সেখানে হলাম কি চলো বেরোনো যাক। প্রচণ্ড গরম, যাই না কখন ঝড় বৃষ্টি আসবে, রোজ ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা পৌঁছে গেছি শ্রীলেদার্স, দেখে না পুজো ভাইবস আসছে জানো। আমাদের ঝটপট কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে 2খানা। আমি আমার ভেবে আসিনি আমার একখানা হবে, কিন্তু আমার একখানা হয়ে গেছে। এলে লাভই হয়, ক্ষতি হয় না। আমরা এখন আবার বেরিয়ে বাড়ি যাব। 14 বার ধরে এখন রিক বলছে তাড়াতাড়ি আসতে।
ফেরার সময় আমাদের সিদ্ধেশ্বরী তলাতে দেখলাম মায়ের পুজো হচ্ছে, খুব সুন্দর মায়ের দর্শন হয়ে গেল। এবার বাড়ি যাচ্ছি। তো যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।